মুহূর্তে চলে যাব তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুকে হেনস্থার অভিযোগ, তার প্রচারে উত্তেজনা, সেই ছবি দেখাবো দেখুন। দেবাংশুর প্রচারে নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য, তার প্রচারে উত্তেজনা, বিজেপির পতাকা নিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দেখুন। এটা ভেকুটিয়ায় যথেষ্ট উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, সবটা কি মুখেই থাকলো? না, ধাক্কাধাক্কি হয়েছে। দেবাংশু সেটা অভিযোগও করেছেন পুলিশের কাছে। এবং অয়ন, যেটা জানিয়ে রাখি, দেবাংশুকে রীতিমতো বিজেপির এক কর্মী ধাক্কা মারে বলে দেবাংশুর অভিযোগ। এবং যে ঘটনা ঘটলো মুখে বেশি, কিন্তু উত্তেজনাকর যে পরিস্থিতি, ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম ভেকুটিয়া, সেখানে কিন্তু যেটা দেখা গেল, তীরের উপরে দেবাংশু প্রচার করছিল একেবারে নিয়ে যেমন প্রচার হয়, কিন্তু সেখানে একবারে প্ল্যান মাফিক বিজেপির কর্মী সমর্থক একদল দাঁড়িয়ে থাকে এবং রীতিমতো বলা যায় খিস্তি খয়ু চোর চোর স্লোগান দেওয়া থেকে আরম্ভ করে গাড়ির দিকে ইট পাটকেল ছুড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। অশান্তি এড়াতে দেবাংশু সহ সঙ্গে থাকা বেশিরভাগ তৃণমূল কর্মী সমর্থকরা যত দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল, তখনও তাদের তাড়া করে রীতিমতো বলা যায় যে খিস্তি খয়ু করা হচ্ছিল, স্লোগান দেওয়া হচ্ছিল। এবং বিজেপির কর্মী সমর্থকরা গোটা ঘটনার সঙ্গে যুক্ত বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। আসলে তাদের হাতে পতাকা দেখা যাচ্ছিল, স্পষ্ট পতাকা, বিজেপির পতাকা। সেখানে দেখা যাচ্ছে মেয়েরা তারাও কিন্তু রাস্তা আগলে একেবারে দেবাংশুর যে প্রচারের পর আগলে ঠিকই বিভিন্ন সময় প্রচারে এরকম উত্তেজনা হয়। কিন্তু সুজিত, বিজেপি কি বলছে? দেবাংশুকে লক্ষ্য করেই কেন এরকম? দেবাংশু একটা প্রচার করছেন, তাকে লক্ষ্য করেই কেন এরকম? হ্যাঁ, নন্দীগ্রাম, সেখানে শুভেন্দু অধিকারীর একটা দাপট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে? বিজেপি বিষয়টিকে ঠেলে দিতে চাইছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, কিন্তু পতাকা হাতে যদি থাকে সেখানে সাধারণ মানুষ বলে চাইলেও যেখানে কিন্তু খুব একটা খাটছে না বিষয়টি। কিন্তু দেবাংশু ভট্টাচার্য কি বলছেন একবার দেখাবো সুজিত, তারপরে আবার আসবো। আজকেও শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা, বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে, আমাদের গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয়, আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায়, আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি। ওরা স্লোগান দিচ্ছে, আপনি হাত জোড় করে ওদেরকে অভিনন্দন জানাচ্ছেন। হ্যাঁ, আমি প্রণাম করেছি ওদেরকে। আমাদের তো এটাই কালচার, আমরা প্রণাম করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে, যে ওদের চরিত্র, আমরা আমাদের কাজ করেছি, যেটা আমাদের শিক্ষা। বাকি দেখা যাক, প্রশাসনের কাজ করবে। আমি এলেই আপনাকে দেখে স্লোগান বা জয় শ্রীরাম স্লোগান হয়, আজকেও হলো। শুধু চোর জয় শ্রীরাম। দেবাংশু ভট্টাচার্য তাকে এই রকম স্লোগান, এই রকম গাড়িতে ধাক্কা, এইসব নিয়ে আবার সুজিত ভৌমিকের কাছে যাব। সুজিত, বিজেপির বক্তব্য, কারণ এখন পর্যন্ত আমরা বিজেপির বক্তব্য চালাতে পারছি না, তাই বিজেপি কি বলেছে সেইটা একটু তোমার কাছ থেকে আবার জানতে চাইবো। বিজেপি জানাচ্ছে বিষয়টি রাজনৈতিক নয়, স্থানীয় মানুষজনের কিন্তু পতাকা হাতে আছে তো। একদম সেই প্রশ্ন যখন করেছি তখন তারা জানাচ্ছেন পতাকা এখন ভোটের সময় নানাভাবে টাঙানো রয়েছে, কে হাতের নিচে জানি না। তবে বিজেপি এ ধরনের যে বিক্ষোভ কর্মসূচি করে না, বাধা দেয় না, এটা মুখে বলছেন ওনারা। কিন্তু যেটা দেখা গেল, তাদের সমর্থক বলি, কর্মী বলি, তারা কিন্তু একেবারে প্রি প্ল্যান পরিকল্পনা করেছিলেন। কারণ
দেবাংশু নিজেও অভিযোগ যেটা করছে, যাওয়ার পথে এক দফা আবার ফেরার পথে, তার মানে তৃণমূলও কি পাল্টা স্লোগান দিয়েছে? দিয়েছে, দেওয়ার চেষ্টা করেছে, তবে অশান্তি এড়াতে তারা কিন্তু ওই জায়গা দ্রুত ছেড়ে চলে যায়, কারণ বাইকেই ছিল বেশিরভাগ, তারা অশান্তি এড়াতেই চলে যায়, তেমনটাই ছবি দেখে পরিষ্কার। এবং সেখানে কিনা তৃণমূল সরাসরি অভিযোগ করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখাচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করছে। নন্দীগ্রামের একুটিয়ায় এই ঘটনা হলো, যেখানে কিনা পরিকল্পনা ছিল সেই মতোই কিন্তু করা হয়েছে, অর্থাৎ নেতৃত্বের কোনো পরিকল্পিত নির্দেশ। মানে বিজেপি দায় এড়াতে চাইছে এই বিক্ষোভের, এটাই স্পষ্ট এই উত্তেজনার। আর আমি বলছি সেটা হচ্ছে, দেবাংশু কি এই প্রথম নন্দীগ্রামে ঢুকলেন, নাকি এর আগেও নন্দীগ্রামে গিয়েছেন প্রচারে? অনেকবার গিয়েছে, তার মধ্যে আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগে, এরকম না হলেও কিছুটা চোর স্লোগান দিয়ে তার কিন্তু তাকে গোবেদ করা বলে একটা উত্তেজনাকর পরিস্থিতি নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে একটা ঘোলপুকুরের কাছে কিন্তু হয়েছিল। কিন্তু আজকে যেটা হলো একুটিয়ায়, সেটা কিন্তু অনেকটা বেশি ঘটলো, যেটা ভোটের আবহে, ভোটের প্রচারের সময় যেভাবে দেবাংশুর প্রচারকে বাধা দেওয়ার চেষ্টা হলো এবং দেবাংশুর ওকে, ধন্যবাদ। এবার দেখাবো গলসিতে মুখ্যমন্ত্রী